বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকে জাকাত সিরিজের যে শেষ ভিডিওটা আমি বানাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা হলো জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর জিনিসটা আসলে কি? আমরা নর্মালি এটাকে ফিতরা বলে থাকি, যে ফিতরার টাকা দিতে হবে। এই জিনিসটা আসলে কি? প্রথম কথা হলো জাকাতুল ফিতর কি? এটা একটা বাধ্যতামূলক জাকাত, যেটা রমজান মাসের শেষে আপনাকে আদায় করতে হয়। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি রোজার মধ্যে হয়তো কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলেছেন, কোনো একটা অন্যায় কাজ না চাইতে করে ফেলেছেন, বিভিন্ন রকমের ছোটোখাটো ভুলভাল তো আমরা করেই থাকি। আপনি যখন এই জাকাতুল ফিতরটা আদায় করবেন তখন আপনার কি হবে, এই যে ভুলগুলা সেগুলা ইনশাআল্লাহ পরিশুদ্ধ হয়ে যাবে এবং আপনার জাকাতটা আপনার যে রোজাটা সেটা খুব সুন্দরভাবে আদায় হয়ে যাবে। তো ফিতর মানে কি? ফিতর মানে হচ্ছে ফাস্ট ব্রেকিং, অর্থাৎ রোজা ভাঙা, অর্থাৎ ঈদের দিন যেটা। ঈদ উল ফিতর মানে কি? ফাস্ট ব্রেকিং সেলিব্রেশন। আপনি রোজা ভাঙছেন যেই দিনটাতে, সেই দিনটা আপনি সেলিব্রেট করছেন রোজা ভাঙার জন্য। তো এই যে ফিতর, এই ফিতরের উপরে আপনি জাকাতটা আদায় করছেন, অর্থাৎ আপনি যে ফাস্ট ব্রেকিং করলেন সেইটার উপরে আপনি এক ধরনের জাকাত দিয়ে নিজের যে সমস্ত গুনাহ খাতাগুলো ছিল যেটা রোজার মাসে হয়েছে সেটাকে আপনি পরিশোধন করে দিলেন এবং সেখান থেকে আপনি সমস্ত গুনাহগুলাকে দূর করে দিলেন। তাহলে আপনার রোজাটা পারফেক্টলি কমপ্লিট হলো। এই হলো জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর আপনি কখন আদায় করবেন? ধরেন যেটা ঈদের দিন আসছে সামনে, ঈদের দিন আপনার হাতে এত পরিমাণে পয়সা টাকা আছে বা খাবার আছে যেটা দিয়ে ঈদের দিন আপনার এবং আপনার পরিবারের চলে যাবে। তার মানে হচ্ছে আপনাকে ফিতরা আদায় করতে হবে। কারণ সমাজে এমন লোক আছে যার পরিবার এবং পরিজনের কিন্তু ঈদের দিনটায়ও যথেষ্ট পরিমাণে খাবারের মতো বন্দোবস্ত নাই। ফকির এবং মিসকিন তাদের জন্য। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার ফিতরার যে যে জিনিসটা আসবে সেটা তাদের জন্য দিতে হবে, যাতে করে ঈদের দিন তারা আপনার সাথে এই যে আনন্দ, সেই আনন্দে যেন শরিক হতে পারেন। ঈদের দিন আমরা রোজা ভাঙছি যে আমরা খাবার দাবার খাবো। অনেক মানুষের জন্য ওই খাবার দাবারটা নাই, তার মানে সে এক হিসাবে রোজার মতোই আছে। কাজী নজরুল তার গানের মধ্যে বলেছেন কিন্তু, যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী। এই নিত্য উপবাসী মানে তারা সারা দিন সারা বছর তাদের না খেয়ে থাকতে হয়। এই তাদের জন্য যেন ঈদের দিনটা অন্তত তারা খেতে পারে, এই জন্য আপনি জাকাতুল ফিতর আদায় করবেন। জাকাতুল ফিতর কিভাবে আদায় করবেন? আপনার বাসায় যতজন আছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, সো আপনার বাবা মা, বাচ্চা কাচ্চা, ওয়াইফ যতজন আছে সবার জন্য মাথাপিছু একটা হিসাব করে আপনাকে এই ফিতরাটা আপনাকে আদায় করে ফেলতে হবে। ফিতরা আদায় করার সিস্টেমটা কি? ফিতরা আদায় করার সিস্টেম হচ্ছে এক সা আপনাকে দিতে হবে প্রতি জন প্রতি। অর্থাৎ আপনার বাসায় যতজন মানুষ আছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, সবার জন্য কিন্তু এক সা করে আপনাকে দিতে হবে। এখন এক সা এটার মানে কি? এক সা এটার মানে কি? এক সা এটার মানে হচ্ছে আপনি যখন দুই হাত দিয়ে এভাবে কোনো কিছু কাচায় নেবেন, এইরকম যে পরিমাণটা, এইটার 4 গুণ, অর্থাৎ এই দুই হাত দিয়ে কাচায় যদি আপনার 4 বার নেন সেটা যতটুকু হবে এটাকে বলে এক সা। তো মেট্রিক সিস্টেমে এটাকে কনভার্সন করলে পরে এক এক রকমের হিসাব আসে। তো দেখা যায় কেউ বলে 2.3 কিলোগ্রাম, কেউ বলে 3.24 কিলোগ্রাম, এ ধরনের বিভিন্ন রকমের ক্যালকুলেশন আছে। তা আমার হিসাবে বলে যে আপনি 3 কেজি 3.5 কেজি, আপনি যদি 3 কেজি বা 3.5 কেজি এভাবে একটা মাপেন তাহলে আপনি আসলে নিরাপদ থাকলেন। এটা করাটা আমার মনে হয় আপনার জন্য ভালো। জাকাতুল ফিতর কি হিসাবে দিতে হবে? টাকায় অনেকে জাকাতুল ফিতর দেন বা ফিতরা আদায় করেন, এটা ঠিক না। যদি কোনো সংঘবদ্ধ, যেমন মসজিদ থেকে যদি বলা হয় যে সবাই আপনারা টাকা দেন তাহলে আমরা মসজিদে খাবার রান্না করে দিব, এরকম কোনো বিষয় হলে আপনি সেখানে টাকা দিতে পারেন। কিন্তু ব্যক্তির হাতে যদি আপনি টাকা দেন সেটা কিন্তু আপনার ফিতরা আদায় হবে না। অনেকে ওই যে ঈদের দিন কি করে, বান্ডেল নিয়ে বের হয়, রাস্তায় ফকির দেখে আর এভাবে দিতে দিতে যায়। হ্যাঁ, তো এটা হলো ওনার জন্য এক ধরনের শো অফ, যে এই যে আমার টাকা আছে তোরা নে। হ্যাঁ, তো এটা করলে কিন্তু আপনার জাকাতের ফিতরা আদায় হবে না, কারণ টাকা দিয়ে জাকাতুল ফিতর দেওয়া নিষিদ্ধ করা আছে। যদি এমন হয় যে ওই এলাকাতে আপনার যারা আছে বা ওই এলাকাতে আপনার যে সমস্ত মানুষ আছে তাদের জন্য খাবারের বন্দোবস্ত করা যাচ্ছে না, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে অন্য কোনো জায়গায় যেখানে খাবারের বন্দোবস্ত করা যায়। যেমন আপনার গ্রামে হতে পারে, গ্রামে অনেক গরিব মানুষ আছে যারা ঈদের দিনে কিছু খেতে পায় না, তাদের জন্য খাবার পৌঁছায় দেওয়া যায় কিনা সেটা আপনি দেখতে পারেন। কি দিয়ে ফিতরা দিব? সেটা হলো যে আপনার এলাকায় যে খাবারটা চলে সেই খাবার দিয়ে দিবেন। যে এলাকায় খেজুর চলে সেই এলাকায় খেজুর দিয়ে দিতে হবে। যে এলাকায়
চাল ডাল চলে সেই এলাকায় চাল ডাল দিয়ে দিতে হবে। অর্থাৎ একটা এলাকায় সাধারণত মানুষ যে খাবারটা খায়, যেটা স্ট্যাপল ফুড, সেই স্ট্যাপল ফুড দিয়ে তার জন্য যে ফিতরা সেটা আদায় করে দিতে হবে আপনাকে। অনেক সময় এটা হতে পারে যে আপনি খুব ধনী দেশে থাকেন, যেমন সৌদি আরব বা ওমান, কুয়েত, কাতার, যেখানে প্রচুর পরিমাণে টাকা, এবং আপনি যে কাজ করেন আপনি হয়তো বাংলাদেশী, আপনি জানেন যে সৌদি আরবে বা কুয়েত, কাতারে আপনার ফিতরা দেওয়ার মতো অপরচুনিটি নাই খাবার দিয়ে, কারণ ওরা এমনিতেই হয়তো বিভিন্ন রকমের খাবার দেয়। আর যে সমস্ত ফকির মিসকিন থাকে এরা হলো প্রফেশনাল ফকির মিসকিন, এরা যেমন পাকিস্তান বা ইন্ডিয়া থেকে ওই দেশে ফ্লাই করে যায় শুধুমাত্র টাকা ভিক্ষা করার জন্য। তারপরে তারা একটা মোটা অঙ্কের টাকা এখানে ইনকাম করে এবং তারপরে তারা আবার তাদের নিজের দেশে চলে আসে। ওইখানে আপনাকে কিন্তু ফিতরা দিয়ে লাভ হবে না। তখন আপনাকে খুঁজতে হবে জেনুইন গরিব মানুষ ওই এলাকায় আছে কিনা যাকে ফিতরা দেওয়া যায়। যদি সেটা না পাওয়া যায় তখন আপনি নিজের দেশে টাকাটা দিয়ে দিতে পারেন। আপনার দেশে যত গরিব আত্মীয়স্বজন আছে বা গরিব মানুষ আছে তারা যেন খেতে পারে ঈদের দিনটা, এটা হলো বিষয়টা। জাকাতুল ফিতর কখন দিতে হবে এইটা কিন্তু খুব ক্রুশিয়াল। কারণ হলো যে আপনার উদ্দেশ্যটা হচ্ছে ঈদের দিন ওই মানুষটা যেন খেতে পারে, সকালবেলা দুপুরবেলা সে যেন খেতে পারে, সে যেন পেট ভরে শান্তিতে খেতে পারে, এইটা নিশ্চিত করা। সুতরাং আপনাকে কি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28 তারিখ রাত্রে বা 29 তারিখ রাতের মধ্যে যে জাকাতুল ফিতর সেটা আদায় করে ফেলতেন, তাহলে আপনি নিরাপদ হয়ে গেলেন। সেটা যদি করতে না পারেন তাহলে ঈদের নামাজের আগে আগে আপনি মানুষের জন্য এই খাবারের বন্দোবস্তটা করে দেন, যাতে তারা তাড়াতাড়ি করে নামাজের পরে যেন তারা খেতে বসতে পারে। আর যদি আপনি সেটাও না পারেন তাহলে আপনাকে একদম লাস্ট কেস হচ্ছে গিয়ে আপনি জাস্ট নামাজের পরপর দিয়ে দিলেন, তবে সেই ক্ষেত্রে সেটা আর ফিতরা হবে না, সেটা কিন্তু সাদাকা হয়ে যাবে। জাকাতুল ফিতর কি অন্য দেশে স্থানান্তর করা যাবে? যেটা বলছিলাম একটু আগে, যে অনেকে হয়তো ধনী দেশে কাজ করেন, সৌদি আরব হতে পারে, কুয়েত হতে পারে, কাতার হতে পারে, এবং ওইসব দেশে দেখবেন যে আপনার দেওয়ার মতো লোক নাই, এবং যারা ফকির হিসাবে বসে থাকে তারা আসলে ফকির না, জেনুইন ফকির না, তাদেরকে দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ লস। সেই ক্ষেত্রে আপনি স্থানান্তর করে আপনার দেশে পাঠায় দেন। আপনার নিকটাত্মীয়দের মধ্যে হতে পারে বা দুঃসম্পর্কের লোকজন হতে পারে যারা গ্রামে আছে, তাদের কিন্তু ঈদের দিন এই খাবারের বন্দোবস্তটা আপনার জাকাতুল ফিতর দিয়ে হয়ে যেতে পারে। সুতরাং আপনি টাকা পাঠিয়ে দিলেন দেশে, এবং দেশে কেউ একজন দায়িত্ব নিয়ে তাদের কাছে খাবারটা পৌঁছায় দিল, তাহলে কিন্তু আপনার জাকাতুল ফিতর আদায় হয়ে গেল। আশা করি আপনাদের জাকাতুল ফিতর বুঝতে সহজ হচ্ছে এই ভিডিওটাতে। যদি ভিডিওটা দেখে আপনি উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিয়ে বা একটা মতামত দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে পারেন। ইনশাআল্লাহ এতে আমি অনুপ্রেরণা পাবো আরও ভিডিও বানানোর জন্য। আমাদের সবার রমজান আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন, আমাদের জাকাতুল ফিতর যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, এই দোয়া করছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।